হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যান্ড এডুকেশান একাডেমি। নলেজ অ্যান্ড এডুকেশান একাডেমিতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজ আবারও আমি প্রত্যেক দিনের মতো 35টি জিকে মেগা টেস্ট নিয়ে প্রস্তুত হয়েছি। এই কোশ্চেনগুলো তোমাদের আপকামিং এক্সাম ডাব্লিউবিপি, কেপি ও এসএসসিকে টার্গেট করে বানানো হয়েছে, যেগুলো তোমাদের পরীক্ষায় 100% আসার সম্ভাবনা রয়েছে। আর তোমরা যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে ও পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখবে। তো যাই হোক, আজকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বানানো হয়েছে সেগুলো এক এক করে দেখে নেব এবং প্রত্যেকটি প্রশ্ন চলাকালীন চেষ্টা করবে নিজে থেকে উত্তর দেওয়ার, আর উত্তরের সাথে সাথে আমার সাথে মিলিয়ে নেবে। ঠিক আছে, তো চলো শুরু করি আমাদের প্রথম প্রশ্ন। আমাদের প্রথম প্রশ্ন কি বলছে? আমাদের প্রথম প্রশ্ন বলছে, কলকাতায় কবে প্রথম ঘোড়ায় টানা ট্রাম চালু হয়েছিল? কলকাতাতে কবে প্রথম ঘোড়ায় টানা ট্রাম চালু হয়েছিল? তো চলো আমরা উত্তর দেখে নেব, আর তোমরা নিজে করার চেষ্টা করো আর আমার সাথে উত্তরগুলো মিলিয়ে নেবে। ঠিক আছে, আমাদের সঠিক উত্তর দেখে নিই আমরা কি। তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি 1873 সালে। তাহলে কলকাতায় প্রথম ঘোড়ায় টানা ট্রাম চালু হয়েছিল কত সালে? 1873 সালে। আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব। আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে, কে দেশপ্রিয় নামে পরিচিত? দেশপ্রিয় নামে কে পরিচিত ছিল? নিচে দেখো চারটে অপশান দেওয়া আছে। ক হচ্ছে সূর্য সেন, খ হচ্ছে বাঘা যতীন, গ হচ্ছে যতীন্দ্রনাথ সেনগুপ্ত, আর ঘ হচ্ছে যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়। তো এই চারটির মধ্যে কোনটি কাকে বলা হতো দেশপ্রিয় নামে? ঠিক আছে, তো আমাদের সঠিক উত্তর কি আমরা দেখে নেবো। চলো, আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে যতীন্দ্রনাথ সেনগুপ্ত। তো যতীন্দ্রনাথ সেনগুপ্তকে বলা হতো দেশপ্রিয় নামে পরিচিত ছিলেন। ঠিক আছে, চলো আমাদের নেক্সট কোশ্চেনে চলে যাব। আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে, প্রথম কমনওয়েলথ গেমস কবে অনুষ্ঠিত হয়েছিল? কি বলছে? বলছে প্রথম কমনওয়েলথ গেমস কবে অনুষ্ঠিত হয়েছিল? এই যে চারটির নিচে অপশান দেওয়া আছে দেখো, ক হচ্ছে 1926, খ হচ্ছে 1930, গ হচ্ছে 1934, ঘ হচ্ছে 1926। তো এই চারটির মধ্যে কোনটিতে মানে কবে প্রথম কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হয়েছিল? চলো আমাদের সঠিক অ্যান্সার আমরা দেখে নেব। আমাদের সঠিক অ্যান্সার হয়েছে কত সালে? 1930 সালে। ঠিক আছে, চলো আমাদের নেক্সট কোশ্চেনে চলে যাবো আমরা। আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে, প্রথম বাংলা সংবাদপত্র কোনটি? নিচে দেখো চারটি অপশান দেওয়া আছে। ক হচ্ছে সংবাদ কৌমুদী, খ হচ্ছে বেঙ্গল গ্যাজেট, গ হচ্ছে সমাচার দর্পণ, আর ঘ হচ্ছে অমৃতবাজার পত্রিকা। তো এই চারটির মধ্যে কোন পত্রটি প্রথম বাংলা সংবাদপত্র? ঠিক আছে, তোমাদের সঠিক উত্তর কি আমরা দেখে নেব। চলো, আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি সমাচার দর্পণ। ঠিক আছে, আমাদের নেক্সট কোশ্চেনে চলে যাব। আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে, কবে থেকে কলকাতা ভারতের রাজধানী হিসেবে পরিচিত হয়? তাহলে বলছে কি, বলছে কলকাতা ভারতের রাজধানী হিসেবে কবে পরিচিত হয়েছিল? নিচে দেখো চারটি অপশান দেওয়া আছে। ক হচ্ছে 1770 খ্রিস্টাব্দে, খ হচ্ছে 1772 খ্রিস্টাব্দে, গ হচ্ছে 1774 খ্রিস্টাব্দে, ঘ হচ্ছে 1778 খ্রিস্টাব্দে। তো কবে তৈরি করা হয়েছিল? ঠিক আছে, চলো আমাদের সঠিক অ্যান্সার কি আমরা দেখে নেব। তোমাদের সঠিক অ্যান্সার কি 1772 খ্রিস্টাব্দে। ঠিক আছে, চলো আমাদের নেক্সট কোশ্চেনে চলে যাবো। আমাদের নেক্সট কোশ্চেন হয়ে যাচ্ছে, অস্কার পুরস্কার দেওয়া হয় কয়টি বিভাগে? চারটি দেখো অপশান দেওয়া আছে। ক হচ্ছে 18টি, খ হচ্ছে 23টি, গ হচ্ছে 25টি, ঘ হচ্ছে 27টি। এই চারটির মধ্যে কটি বিভাগে অস্কার পুরস্কার দেওয়া হয়? ঠিক আছে, আমাদের সঠিক অ্যান্সার দেখে নেবে। চলো, আমাদের সঠিক অ্যান্সার হয়েছে কটি? 23টি বিভাগে। আমাদের নেক্সট কোশ্চেনে চলে যাবো আমরা। আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে, বিরজু মহারাজ কোন ভারতীয় নৃত্যের সঙ্গে যুক্ত ছিলেন? বিরজু মহারাজ কোন ভারতীয় নৃত্যের সঙ্গে যুক্ত? ঠিক আছে, তো আমাদের সঠিক অ্যান্সার কি আমরা দেখে নেব। আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে কত্থক। তাহলে বিরজু মহারাজ কিসের সাথে যুক্ত? কত্থকের সাথে যুক্ত। ঠিক আছে, আমাদের নেক্সট কোশ্চেনে চলে যাবো আমরা। আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে, পৃথিবী বিখ্যাত টাইটানিক জাহাজ কোন দেশের ছিল? যে টাইটানিক জাহাজটি ছিল ওটি কোন দেশের ছিল? নিচে দেখো অপশান দেওয়া আছে। ক হচ্ছে আমেরিকা, খ হচ্ছে ব্রিটেন, গ হচ্ছে ফ্রান্স, ঘ হচ্ছে জাপান। এই চারটির মধ্যে টাইটানিক কোন দেশের ছিল? তো আমাদের সঠিক অ্যান্সার কি আমরা দেখে নেব। আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে ব্রিটেন। ঠিক আছে, চলো আমাদের নেক্সট কোশ্চেনে চলে যাব। আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে, মৌমাছি কোন সাহিত্যিকের ছদ্মনাম? নিচে চারজনের নাম দেওয়া আছে দেখো। ক আছে অখিল নিয়োগী, খ রবীন্দ্রনাথ ঠাকুর, গ হচ্ছে বিমল ঘোষ, ঘ হচ্ছে সমরেশ বসু। তো এই চারজনের মধ্যে মৌমাছি কার ছদ্মনাম? তার আমাদের সঠিক অ্যান্সার আমরা দেখে নেব। আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে বিমল ঘোষ। ঠিক আছে, বিমল ঘোষের ছদ্মনাম হচ্ছে কি মৌমাছি। আমাদের নেক্সট কোশ্চেনে চলে যাব। আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে, পৃথিবীতে প্রথম প্রাণের সন্ধান পাওয়া যায়? দেখো চারটি অপশান দেওয়া আছে। ক হচ্ছে জলমণ্ডলে, ক হচ্ছে জীবমণ্ডলে, খ হচ্ছে জলমণ্ডলে, গ হচ্ছে বায়ুমণ্ডলে, ঘ হচ্ছে অশ্বমণ্ডলে। এই চারটির মধ্যে কোনটি সঠিক অ্যান্সার হবে আমরা দেখে নিই। চলো, আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে কি জলমণ্ডলে। তাহলে পৃথিবীতে প্রথম প্রাণের সন্ধান পাওয়া যায় কোথায়? জলমণ্ডলে। আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব। আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে,
গঙ্গাসাগর মেলা কোন প্রদেশে উদযাপিত হয়ে থাকে? গঙ্গাসাগর যে মেলাটা হয় ওটা কোন রাজ্যে হয়ে থাকে? ক হচ্ছে উত্তরপ্রদেশ, খ হচ্ছে মধ্যপ্রদেশ, গ হচ্ছে বিহার, ঘ হচ্ছে পশ্চিমবঙ্গ। আমাদের সঠিক অ্যান্সার কী চলো আমরা দেখে নিই। আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে কি পশ্চিমবঙ্গ। তাহলে গঙ্গাসাগর মেলা কোথায় হয়? গঙ্গাসাগর মেলা হয় পশ্চিমবঙ্গে। আমাদের নেক্সট কোয়েশ্চেনে চলে যাব। আমাদের নেক্সট কোয়েশ্চেন হচ্ছে দুধের বালতি, ভারতে দুধের বালতি বলা হয় কাকে? ক হচ্ছে বিহারকে, খ হচ্ছে পাঞ্জাবকে, গ হচ্ছে হরিয়ানাকে, ঘ হচ্ছে পশ্চিমবঙ্গকে। তো এই চারটির মধ্যে কোনটি সঠিক অ্যান্সার হবে চলো আমরা দেখে নিই। আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে কি হরিয়ানাকে। তো হরিয়ানাকে কী বলা হয়? ভারতের দুধের বালতি বলা হয়। ঠিক আছে, চলো আমরা নেক্সট কোয়েশ্চেনে চলে যাব। আমাদের নেক্সট কোয়েশ্চেন হচ্ছে বিশ্বে প্রথম টেস্ট ম্যাচ কবে অনুষ্ঠিত হয়? বিশ্বে প্রথম টেস্ট ম্যাচ কবে অনুষ্ঠিত হয়? চলো আমাদের সঠিক অ্যান্সার দেখে নেব। আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে কি 1877 খ্রিস্টাব্দে। তাহলে বিশ্বে প্রথম টেস্ট ম্যাচ হয়েছিল কবে? 1877 খ্রিস্টাব্দে। কার কার মধ্যে? অস্ট্রেলিয়ার মধ্যে। অস্ট্রেলিয়ার সাথে হয়েছিল, আরেকটা দিকে ভুলে যাচ্ছি। ঠিক আছে, পরে বলে দেবো। দেখো 14 নম্বর কোশ্চেন কী বলছে আমাদের? 14 নম্বর কোশ্চেন হচ্ছে শহীদ মিনার কার স্মৃতিস্তম্ভ? শহীদ মিনার কার স্মৃতিস্তম্ভ? ক হচ্ছে ক্ষুদিরাম বসু, খ হচ্ছে সূর্য সেন, গ হচ্ছে বাঘা যতীন, ঘ হচ্ছে স্যার ডেভিড অক্টারলোনি। এই চারজনের মধ্যে কার স্মৃতিস্তম্ভ শহীদ মিনার নামে পরিচিত? তোরা সঠিক অ্যান্সার কি আমরা দেখে নেব। আর সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে কি স্যার ডেভিড অক্টারলোনি। চলো আমাদের নেক্সট কোশ্চেনে চলে যাব। আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে ভারতের কোথায় মহিলাদের জন্য প্রথম বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়েছিল? মহিলাদের জন্য প্রথম ভারতে কোথায় বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়েছিল? ক দেখো কি বলছে, ক হচ্ছে দিল্লি, খ হচ্ছে মুম্বাই, গ হচ্ছে কলকাতা, খ হচ্ছে পাটনা। এই চারটির মধ্যে কোথায় তৈরি হয়েছিল? আমাদের সঠিক অ্যান্সার কি আমরা দেখে নেব। আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে কি মুম্বাই। তাহলে মুম্বাই প্রথম মহিলাদের জন্য বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়েছিল। আমাদের নেক্সট কোশ্চেনে চলে যাব। আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে প্রথম কোন ভারতীয় চলচ্চিত্র পরিচালক অস্কার পুরস্কারে ভূষিত হয়েছিলেন? চারটি অপশান দেওয়া আছে দেখো। ক হচ্ছে সত্যজিৎ রায়, খ হচ্ছে দেবকী বসু, গ হচ্ছে তপন সিংহ, ঘ হচ্ছে ঋত্বিক ঘটক। তো এই চারজনের মধ্যে কে প্রথম অস্কার পুরস্কারে ভূষিত হয়েছিল? আমাদের সঠিক অ্যান্সার কি আমরা দেখে নেব। আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে সত্যজিৎ রায়। ঠিক আছে, চলো আমাদের নেক্সট কোশ্চেনে চলে যাবো আমরা। আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে বন্দে মাতারাম রচনা করেছিলেন। বন্দে মাতারাম কে রচনা করেছিলেন? ক হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর, খ হচ্ছে কাজী নজরুল ইসলাম, গ হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, ঘ হচ্ছে নবীনচন্দ্র সেন। এই চারজনের মধ্যে কে যখন করেছিল আমাদের সঠিক অ্যান্সার আমরা দেখে নেব। আমাদের সঠিক অ্যান্সার কী হয়ে গেল? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বন্দে মাতরমটি রচনা করেছিলেন কে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তোমাদের একটা কোশ্চেন হতে পারে যদি বলে কি মাতরম গানটি কে গেয়েছিল, তাহলে তখন কিন্তু উত্তর হয়ে যাবে রবীন্দ্রনাথ ঠাকুর। ঠিক আছে, তাহলে বন্দে মাতরম গানটি রচনা করেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, কিন্তু গানটি গেয়েছিলেন কে? রবীন্দ্রনাথ ঠাকুর। চলো আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব। আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে চীনের প্রাচীর কে নির্মাণ করেছিলেন? চারটি দেখো অপশান দেওয়া আছে। ক হচ্ছে সি হুয়াংতি, খ হচ্ছে চাউ কুয়াং ইন, গ হচ্ছে কনফুসিয়াস, ঘ হচ্ছে নেবুকানদেনার। ঠিক আছে, আমাদের সঠিক উত্তর কি চলো আমরা দেখে নেব। আমাদের সঠিক অ্যান্সার কী হয়ে যাচ্ছে সু হুয়াংতি। তো চীনের প্রাচীর নির্মাণ করেছিলেন সু হুয়াংতি। আমাদের নেক্সট কোশ্চেনে চলে যাব। আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে ভারতে প্রথম অস্থায়ী প্রধানমন্ত্রী কে ছিলেন? ভারতে প্রথম অস্থায়ী প্রধানমন্ত্রী কে ছিলেন? ক হচ্ছে লাল বাহাদুর শাস্ত্রী, খ হচ্ছে ইন্দিরা গান্ধী, গ হচ্ছে চরণ সিং ও ঘ হচ্ছে গুলজারি নন্দন। এই চারজনের মধ্যে কে প্রথম ভারতের অস্থায়ী প্রধানমন্ত্রী ছিলেন? চলো আমাদের সঠিক অ্যান্সার কি আমরা দেখে নেব। আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে দেখো ঘ গুলজারিলাল নন্দ। ঠিক আছে, তো আমাদের নেক্সট কোশ্চেনে চলে যাব। আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে পৃথিবীতে কোথায় প্রথম অলিম্পিক গেমসের আসর বসেছিল? কোথায় বসেছিল অলিম্পিক গেমসের আসর? দেখো উত্তর কী বলছে, ক হচ্ছে জাপানে, খ হচ্ছে গ্রিসে, গ হচ্ছে ভারতে, ঘ হচ্ছে মিশরে। তো এই চারটির মধ্যে কোথায় প্রথম অলিম্পিক গেমসের আসর বসেছিল? সঠিক অ্যান্সার কী চলো আমরা দেখে নেব। আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে গ্রিসে। গ্রিসে যদি কোথায় বলে গ্রিসের অলিম্পিয়াডে। ঠিক আছে, গ্রিসের কোথায় অলিম্পিয়াডে, ওটা এথেন্সে অবস্থিত। ঠিক আছে, তো আমাদের নেক্সট কোশ্চেনে চলে যাব। আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে ইংল্যান্ডের জাতীয় প্রতীক কী? ইংল্যান্ডের জাতীয় প্রতীক কী? ক হচ্ছে ভায়োলেট ফুল, খ হচ্ছে লিলি ফুল, গ হচ্ছে গোলাপ ফুল, ঘ হচ্ছে ড্যাফোডিল। তো সঠিক অ্যান্সার কী হবে চলো আমরা দেখে নিই। আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে কি গোলাপ ফুল। তাহলে ইংল্যান্ডের জাতীয় প্রতীক কী হচ্ছে গোলাপ ফুল। আমাদের যদি বলে কি আমাদের ভারতের জাতীয় প্রতীক কী, তখন কী হবে? তখন হয়ে যাবে কিন্তু পদ্ম ফুল। ঠিক আছে, চলো আমাদের নেক্সট কোশ্চেনে চলে যাব। আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে চীনের জাতীয় মুদ্রার নাম হলো? এই চারটি দেখো অপশান দেওয়া আছে। ক হচ্ছে কোনা, খ হচ্ছে দিনার, গ হচ্ছে পেসো, ঘ হচ্ছে ইউয়ান। তো এই চারটির মধ্যে
কোনটি চীনের জাতীয় মুদ্রা? চলো আমাদের সঠিক অ্যান্সার কি আমরা দেখে নেব। আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে ইউয়ান। তাহলে ইউয়ান হচ্ছে চীনের জাতীয় মুদ্রা। চলো আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব। আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে পুলিৎজার পুরস্কারটি কোন দেশ থেকে দেওয়া হয়? যে পুলিৎজার পুরস্কারটি দেওয়া হয় এটি কোন দেশ থেকে দেওয়া হয়? ক হচ্ছে জাপান, খ হচ্ছে কানাডা, গ হচ্ছে আমেরিকা, ঘ হচ্ছে চীন। তো কোথা থেকে দেওয়া হয়? তাহলে আমাদের সঠিক অ্যান্সার কি দেখে নেব। তাহলে আমাদের সঠিক অ্যান্সার হয়ে গেল কি আমেরিকা থেকে। তাহলে পুলিৎজার পুরস্কারটি কোন দেশ থেকে দেওয়া হয়? আমেরিকা থেকে দেওয়া হয়। ঠিক আছে, চলো আমাদের নেক্সট কোশ্চেন চলে যাব। আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে ভারতের কোন রাষ্ট্রপতি জাতীয় অধ্যাপকের অলঙ্কৃত করেন? ভারতের কোন রাষ্ট্রপতি জাতীয় অধ্যাপকের অলঙ্কৃত করেন? সঠিক অ্যান্সার দেখো 4 জন দেওয়া আছে, এর মধ্যে কোনটি সঠিক অ্যান্সার চলো আমরা দেখে নেব। আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে কি খ, ডক্টর এস রাধাকৃষ্ণন। ঠিক আছে, কী হলো? ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। আমাদের নেক্সট কোশ্চেনে চলে যাব। আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হয় কবে? আন্তর্জাতিক শ্রমিক দিবস কবে পালিত হয়? ক হচ্ছে 1 মে, খ হচ্ছে 2রা মে, গ হচ্ছে দেখো 4 মে এবং ঘ হচ্ছে 6 মে। আমাদের সঠিক অ্যান্সার কি চলো আমরা দেখে নিই। আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে কি 1 মে। আমাদের নেক্সট কোশ্চেনে চলে যাবো আমরা। আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে প্রাচ্যের বুলবুল নামে পরিচিত ছিলেন। নিচে দেখো 4টি অপশন দেওয়া আছে। ক হচ্ছে বিজয়লক্ষ্মী পণ্ডিত, খ হচ্ছে প্রীতিলতা ওয়াদ্দেদার, গ হচ্ছে পদ্মজা নাইডু, ঘ হচ্ছে সরোজিনী নাইডু। তো এই 4 জনের মধ্যে কে প্রাচ্যের বুলবুল নামে পরিচিত? চলো আমাদের সঠিক অ্যান্সার কি আমরা দেখে নেব। আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে সরোজিনী নাইডু। তোমাদের ক্লাসটা তোমার কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানাবে, ও চ্যানেলটিকে কী করবে সাবস্ক্রাইব করে দেবে ও লাইক করবে। ঠিক আছে, চলো আমাদের নেক্সট কোশ্চেনে চলে যাব। আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে ব্রহ্মানন্দ নামে কাকে ডাকা হতো? 4টি দেখো অপশান দেওয়া আছে। ক হচ্ছে রাজা রামমোহন রায়, খ হচ্ছে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, গ হচ্ছে গিরিশচন্দ্র ঘোষ, ঘ হচ্ছে কেশবচন্দ্র সেন। তো 4 জনের মধ্যে কাকে ব্রহ্মানন্দ নামে ডাকা হতো? আমাদের সঠিক অ্যান্সার চলো দেখে নেবো আমরা। আমাদের সঠিক অ্যান্সার কী হয়ে যাচ্ছে? সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে কেশবচন্দ্র সেন। তার কেশবচন্দ্র সেনকে কী বলতো? ব্রহ্মানন্দ নামে ডাকা হতো। চলো আমাদের নেক্সট কোশ্চেনে চলে যাব। আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে প্রথম বাঙালি হিসেবে কে ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন? বলছে প্রথম বাঙালি হিসেবে কে ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন? ক হচ্ছে সত্যজিৎ রায়, খ হচ্ছে ডক্টর বিধানচন্দ্র রায়, গ হচ্ছে পণ্ডিত রবিশঙ্কর, ঘ হচ্ছে ডক্টর অমর্ত্য সেন। তো কে পেয়েছিল আমরা সঠিক উত্তর দেখে নেবো। ঠিক আছে, আমাদের সঠিক অ্যান্সার কী হয়ে যাচ্ছে? সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে ডক্টর বিধানচন্দ্র রায়। তাহলে প্রথম বাঙালি হিসেবে ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন ডক্টর বিধানচন্দ্র রায়। ঠিক আছে, আমাদের নেক্সট কোশ্চেনে চলে যাব। আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে প্রথম কোন ভারতীয় মহিলা মিস ওয়ার্ল্ড খেতাব জিতেছিলেন? তা বলছে আমাদের ভারতের প্রথম কোন মহিলা মিস ওয়ার্ল্ড খেতাব জিতেছিলেন? মিস ওয়ার্ল্ড খেতাব কে জিতেছিলেন? না 4টি অপশান দেওয়া আছে। ক হচ্ছে রীতা ফারিয়া, খ হচ্ছে সুস্মিতা সেন, গ হচ্ছে যুক্তমুখী, ঘ হচ্ছে ঐশ্বর্য রায়। এই 4 জনের মধ্যে কে মিস ওয়ার্ল্ড হয়েছিল আমরা দেখে নেব। ঠিক আছে, আমাদের মিস ওয়ার্ল্ড কে হয়েছিল? রীতা ফারিয়া। যদি বলে কি মিস ইউনিভার্স কে হয়েছিল? প্রথম মিস ইউনিভার্স হয়েছিল কিন্তু সুস্মিতা সেন। ঠিক আছে, ভালোভাবে খেয়াল রাখবে। মিস ইউনিভার্স হচ্ছে সুস্মিতা সেন ও মিস ওয়ার্ল্ড হচ্ছে রীতা ফারিয়া। চলো আমাদের নেক্সট কোশ্চেনে চলে যাবো আমরা। আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে গরবা নাচ ভারতের কোন রাজ্যে প্রচলিত? গরবা নাচটি ভারতের কোথায় প্রচলিত? ক হচ্ছে কর্ণাটকে, খ হচ্ছে পাঞ্জাবে, গ হচ্ছে গুজরাটে, ঘ হচ্ছে রাজস্থানে। তো গরবা কোথায়? সঠিক অ্যান্সার কি আমরা দেখে নেব। সঠিক অ্যান্সার হয়ে যাবে আমাদের গুজরাটে। চলো আমাদের নেক্সট কোশ্চেনে চলে যাওয়া যাক। আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে কাকে ভারতীয় চলচ্চিত্র শিল্পের জনক হিসাবে অভিহিত করা হয়েছে? ক হচ্ছে রাজেশ খান্না, খ হচ্ছে দাদা সাহেব ফালকে, গ হচ্ছে পঙ্কজ কুমার মল্লিক, ঘ হচ্ছে বিনোদ খান্না। তো এই 4 জনের মধ্যে কাকে কী বলা হয়? চলচ্চিত্র শিল্পের জনক বলা হয়। আমাদের সঠিক অ্যান্সার চলো আমরা দেখে নেব। আমাদের সঠিক অ্যান্সার কী হয়ে যাচ্ছে? দাদা সাহেব ফালকে। চলো আমাদের নেক্সট কোশ্চেন চলে যাব। আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে সম্মিলিত জাতিপুঞ্জের শিক্ষা বিজ্ঞান ও সাংস্কৃতিক সংস্থা মানে ইউনেস্কো গঠিত হয় কবে? ঠিক আছে, চলো আমাদের তাহলে 4টি অপশান দেওয়া আছে। দেখো ক হচ্ছে 1945 সালে, খ হচ্ছে 1946 সালে, গ হচ্ছে 1948 সালে, ঘ হচ্ছে 1950 সালে। তো আমাদের সঠিক অ্যান্সার কী চলো আমরা দেখে নেব। আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে 1946 সালে। তাহলে ইউনেস্কো গঠিত হয় কবে? ইউনেস্কো গঠিত হয় 1946 সালে। চলো আমাদের নেক্সট কোশ্চেনে চলে যাব। আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে গ্রিন হাউস গ্যাসের মধ্যে প্রধান গ্যাস কোনটি? গ্রিন হাউস গ্যাসের মধ্যে প্রধান গ্যাস কোনটি? অপশান দেওয়া আছে দেখো 4টে। ক হচ্ছে অক্সিজেন, খ হচ্ছে নাইট্রাস অক্সাইড, গ হচ্ছে মিথেন, ঘ হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। তো 4টির মধ্যে গ্রিন হাউস গ্যাসের প্রধান গ্যাস কোনটি? চলো আমাদের সঠিক অ্যান্সার কি আমরা দেখে নিই। তাহলে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে কি কার্বন ডাই অক্সাইড। চলো আমাদের নেক্সট কোশ্চেনে চলে যাব। আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে কবে ভারতে সর্ববৃহৎ 14টি দেশীয় বাণিজ্যিক ব্যাংককে রাষ্ট্রায়ত্তকরণ করা হয়েছে?
নিচে দেখো 4টি অপশান দেওয়া আছে। ক হচ্ছে 1957 খ্রিস্টাব্দে, খ হচ্ছে 1969 খ্রিস্টাব্দে, গ হচ্ছে 1971 খ্রিস্টাব্দে, ঘ হচ্ছে 1975 খ্রিস্টাব্দে। তো কবে 14টি ব্যাংক কী করা হয়? বাণিজ্য ব্যাংকে রাষ্ট্রায়ত্ত করানো হয়। চলো সঠিক অ্যান্সার কি আমরা দেখে নেব। আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে কি 1969 খ্রিস্টাব্দে। চলো আমাদের নেক্সট কোশ্চেন দেখে নেব এবং আজকের মতো শেষ কোশ্চেন। এটা হচ্ছে আমাদের আজকের মতো শেষ কোশ্চেন। পরবর্তী কোশ্চেনে তাড়াতাড়ি আসবো। তো এটার উত্তর দেখে নিই কী হয়। তো বলছে কী দেখো, শেষ কোশ্চেন বলছে আমাদের পাখির দ্বারা বিস্তার লাভ করে সেই রোগের নাম কি? দেখো নিচে 4টি অপশান দেওয়া আছে। ক হচ্ছে জুনাটিক, খ হচ্ছে মাইকোসিস, গ হচ্ছে অর্নিথোসিস, ঘ হচ্ছে ভাইরাল। তো এই 4টির মধ্যে কোনটি পাখির দ্বারা বিস্তার লাভ করে? এই রোগটি কোনটি পাখির দ্বারা বিস্তার লাভ করে? তোমরা সঠিক অ্যান্সার কি দেখে নিই। চলো আমাদের সঠিক অ্যান্সার কী হয়ে গেল? আমাদের সঠিক অ্যান্সার হয়ে গেছে জুনাটিক। ঠিক আছে, তো এটা ছিল আমাদের আজকে শেষ কোশ্চেন। পরবর্তী ভিডিও তাড়াতাড়ি নিয়ে আসছি। তো তোমরা আর আমার এই ক্লাসটি তোমাদের কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবে। ও ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তবে এই ভিডিওটিতে একটি লাইক করে দেবে। আর পরবর্তী ভিডিও সবার আগে পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখবে। ঠিক আছে, তা শেষ করলাম এখানে এই ভিডিও আজকের। পরবর্তী ভিডিও নিয়ে তাড়াতাড়ি আসছি।